আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ডিআইওয়াই ব্লগ, যেটি পুরনো জিনিসকে রিসাইকেল করে আবার নতুন করে ঘরটাকে সাজিয়ে নিতে পারেন, সেরকমই একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটিও। পুরনো জিনিস দিয়ে ঘরটাকে কিভাবে আবার নতুন করে সাজিয়ে নিতে পারেন সেটারই কিছু টিপস অ্যান্ড আইডিয়া দিব। যাদের এসব কাজ করতে পছন্দ তাদের আশা করি উপকারে আসবে। এই যে দেখেন আমার পুরনো কিছু জিনিস, দুটো বয়মের ঢাকনা, আর হচ্ছে দুইটি খুন্তি যেগুলো দিয়ে আমরা নাড়ি তরকারি, সেরকম কিছু খুন্তি নিয়েছি। এগুলো পুরনো কাঠেরই হবে। তো আরেকটা হচ্ছে এই যে আমার মগ রাখার স্ট্যান্ড। এটা আমি আগেও একবার কালার করেছি সিলভার কালার, কিন্তু তারপরে দেখেন নিচে জং পড়ে গিয়েছে। কারণ পানি লাগে, আমরা যতই সতর্ক থাকি স্টিলের জিনিসে পানি লাগলে জং ধরে যায় যদি ভালো না হয়। তারপরে আমার এটা প্রায় আমি 2008 সাল বা 9 সালে নিয়েছি বাণিজ্য মেলা থেকে এই স্ট্যান্ডটা। তো তখন থেকে আসলে এই পর্যন্ত অনেক ভালোই গিয়েছে। তো এই যে জংটা পড়ে গিয়েছে আমি সবগুলোকে ভালো করে মুছে নিয়েছি। আর একটা আমার ছোট একটা বক্স, সেটাকেও কালার করব। সেটা এখন ব্লু কালার আছে, কালার নষ্ট হয়নি, বাট আমি অন্য কালার করব এই কারণে। আর এইগুলি হচ্ছে দুইটা আমার চিনি এবং দুধের বয়ম। ওই বয়মগুলো আসলে কাচেরই ছিল, কাচের ডাকনা, কিন্তু ডাকনাগুলো ভেঙে যাওয়াতে আমি অন্য বয়মগুলোর ডাকনা দিয়ে আমি এখন ব্যবহার করছি। তো সেগুলো আসলে দেখতে পাচ্ছেন পুরনো একটা কালার ছিল, একটা আমি পিঙ্ক কালার করেছি আর একটা খয়েরি কালার করেছি, অন্য মানে কালার সাথে ম্যাচিং করে এগুলো ছিল আর কি। তো এখন যেহেতু আমার বয়মে এগুলো ঢাকনা লেগেছে, তো আমি দুটোটা একই কালার একই ডিজাইন করব, সেই কারণে প্রথমে সব যে কোনো কালারই করি না কেন প্রথম হচ্ছে সাদা কালার করে নিতে হবে। তো আমি প্রথমে সাদা এনামেল পেন্ট, যেটা অয়েল কালার বলে, সেটাই করে নিয়েছি। সবগুলো আমি সাদা কালার করে নিয়েছি। তারপরে আমি এগুলোতে পিঙ্ক কালার করব। আর হচ্ছে যে বাঁশের খুন্তিগুলি, সেগুলি আমি অন্য কালার করে তারপরে একটা কিছু করব। তো এটা হচ্ছে একটা দেখতে পাচ্ছেন বিয়ের কার্ড। আর এগুলো হচ্ছে আমি কিছু বিসি কিনেছিলাম অনেক বছর আগে। তো দুটো কাগজ পড়ে আছে, আমি ভাবলাম যে এগুলো দিয়ে কিছু করি। আসলে এগুলো অনলাইনে অনেক আইডিয়া পাওয়া যায়, তো সেটাকে কাজে লাগানো। তো আমি বক্সটাকে একটু হালকা পিঙ্ক কালার করছি, আমার রান্নাঘরে এই বক্সটা দিব তেল রাখার জন্য, সেই কারণে। তো আমি সাদা কালারের পরে এখন পিঙ্ক কালার পুরোটাতে করে নিচ্ছি। আর যে স্ট্যান্ডটা আমার মগের, সেটাও আমি পিঙ্ক কালার করব। আর যেটাতে জালি সরি জং ফুটবে, সেটাতে অবশ্যই যে এগুলো সিরিজ কাগজগুলো আসে সেগুলো দিয়ে ভালো করে ঘষে নিলে ভালো। আমার কাছে সিরিজ কাগজ ছিল না, সে কারণে আমি এমনি মুছে নিয়েছি। আর এই বিয়ের কার্ডটা থেকে আমি এই যে মোটা যে পার্টটা সেটা খুলে নিয়েছি, পাতলা করে নিয়েছি। আর এগুলোকে আমি কেটে এই যে বেগুন আর ইয়েটা কাঁকরোলটা আমি আলাদা করে নিয়েছি। তো এগুলোকে আমি যে যে কাঠের খুন্তিগুলো সেগুলোকে হলুদ কালার করে নিয়েছি। তো সেটার মাথায় দিব, সেই কারণে তো কোনটাতে দিলে ভালো লাগবে সেটা আগে দেখে নিচ্ছি। তো এখনও রঙগুলো মানে কাঁচা, শুকায় নেয়, এই কারণে ঘামের কাজ করতেছে আর কি। তো আমি লাগিয়ে দিচ্ছি। তো যদি মানে না শুকায় আমি পরে গাম দিয়ে ফেভিকল যে গাম সেগুলো দিয়ে তারপর আটকিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আইডিয়া হয়ে গেল। তো এইসব এখন আসলে অনলাইনে এমনিতে পাওয়া যায়। তো আমি আমার মতো করে ঘরে যা আছে তাই দিয়ে সাজাচ্ছি। আর এটা একটা বিয়ের কার্ড ছিল, ফুলগুলো দেখতে সুন্দর ছিল, সেই কারণে আর পেলিনি। তো ভাবলাম যে আমাদের দেশে তো এখন আর এরকম কোনো প্রিন্টের কোনো কিছু আমরা কিনতে পাবো না। তো এই যে পাতলা করে আমি নিয়ে এখন ঘামের সাহায্যে এগুলো বসিয়ে দিচ্ছি, ফুলগুলোকে পাতাগুলোকে আলাদা আলাদা করে কেটে। তো ফুলটা লাগানোর পরে মনে হচ্ছে এক সাইড খালি পড়ে আছে, এই কারণে আমি আরেকটা পাতা নিয়ে এখন যে খালি অংশটা সেটাকে কভার করে নিচ্ছি। যে
এইভাবে আসলে কোনো কিছু ফেলে না দিয়ে পুরনো হয়ে গিয়েছে বা ঘরে এসেছে সুন্দর জিনিসটা আমরা অনেক সময় ফেলে দিই, তো ফেলে না দিয়ে এরকম রিসাইকেল করে যে কোনো কিছু করা যায়, মানে ঘরটাকে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন একটু আনকমন করে রাখা যায়। দেখা গিয়েছে আমি এই কাঠিগুলো আমার যে তরকারি নাড়ার ভাত নাড়ার যে কাঠিগুলো সেগুলো পড়ে আছে, হয়তো কয়েকদিন পরে ফেলেই দিতাম, পুরনো হয়ে গেছে আর এক জায়গায় পুড়েও গিয়েছে। কিন্তু এখন আমি ভাবলাম যে না ফেলে দিয়ে এরকম কালার করে আমি আমার ঘরটাকে ডেকোরেট করতে পারি, তো সেই হিসাবে আসলে রেখে দিয়ে এখন করে নিচ্ছি। তো আশা করি অনেক সুন্দর হবে। তো যে যে গোল ঢাকনাটা সেটা করে নিয়েছি, এখন আরেকটা ঢাকনা ছিল সেটাও করে নিচ্ছি। তো একই প্রসেসে আমার এটা সাইডের দিকে একটু বেশি আছে, সেই কারণে আমি আলাদা আলাদা করে কেটে কেটে কলি ফাতা এগুলোকে জয়েন্ট দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো গামের সাহায্যে লাগিয়ে শুকানোর পরে এখন আমি একটু পানি আর একটু এই যে ফেভিকল ঘাম মিশিয়ে আমি এখন উপরে এগুলো লাগিয়ে দিব, যাতে পানি লাগলেও এগুলো সমস্যা না হয়, উঠে না যায়। কারণ উপর দিয়ে যখন ঘাম লাগানো হয় তখন কিন্তু এগুলোর একটা প্রোটেকশন হয়ে যায়। তো আমি শুকানোর পরে এখন এগুলোকে ঘাম লাগিয়ে দিচ্ছি। একদিকে নিচের দিকেও ভালোভাবে মজবুতভাবে লেগে যাবে, উপর আর কথা হচ্ছে উপর দিয়েও ভালো পানি লাগলেও সমস্যা হবে না। তো এই যে আমার সবগুলো কালার হয়ে গিয়েছে, আমি একদম ফুল কালার করিনি, একটু একটু সাদা রেখে দিয়েছি, কারণ একটু সাদা একটু গোলাপি সমন্বয় দেখতে ভালো লাগছিল সেই কারণে। তো একটা কালার করে নিলেও মানে এত বেশি ভালো লাগছিল না এই কারণে। তো আমার মগ স্ট্যান্ডটাও সুন্দর কালার হয়েছে, আমি সেটাতে মগগুলো রেখে দিচ্ছি। তো এইভাবে আপনারা আসলে আপনাদের ঘরের পুরোনো যে জিনিসগুলো ফেলে রেখেছেন বা ইউজ করবেন না, কাউকে দিয়ে দিবেন মনে করতেছেন, সেগুলোকে এরকম কিছু করে আপনার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। তো আমি একটু গ্লু গান লাগিয়ে এটাকে নিচের দিকে যেন না লাগে পানি, সেই কারণে একটু উঁচু করে দিয়েছি। আর এই যে বক্সটা আমার, এটার উপরে আমি তেলের কন্টেনারগুলো রাখবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গিয়েছে, আর আগে কেমন ছিল একটু প্রথম দিকে দেখলেই বুঝতে পারবেন। আর কাঠিগুলোকে আমি এখানে ঝুলিয়ে দিয়েছি, আমি কিছুদিন পরে আরেকটু ডিআইওয়াই করবো যে কাঠিগুলো সেগুলোতে। তো এই তো আমার রান্নাঘরের কয়েকটি ডিআইওয়াই হয়ে গিয়েছে। এই যে চিনি দুধের বয়মগুলি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।